আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আরেকটি টপিকসে। সো লাস্ট ভিডিওর আমরা লাস্টে কয়েকটা টেবিলের সাথে জয়েন করেছিলাম, সেটা হয়তো অনেকের বুঝতে প্রবলেম হয়েছে। তো আমরা এটা একটু এক্সটেন্ড করি, ঠিক আছে? এক্সটেন্ড করব কিভাবে? ধরুন আমরা একটা স্টুডেন্ট টেবিল তৈরি করব, যেখানে হচ্ছে অল্প জাস্ট নাম থাকবে। দেন হচ্ছে টিচারের একটা টেবিল তৈরি করব, কোর্সের একটা টেবিল তৈরি করব, এবং ব্যাচ বলে একটা টেবিল তৈরি করব। তাহলে স্টুডেন্টের মধ্যে থাকবে আইডি, ফার্স্ট নেম, টিচার থাকবে টিচারের নাম, কোর্সের মধ্যে থাকবে কোর্সের নাম এবং কোন টিচার সে কোর্সটা কন্ডাক্ট করে, দ্যাট মিনস টিচার আইডি। আর হচ্ছে ব্যাচের মধ্যে হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড কোর্স, এই দুইটার ইনফরমেশন থাকবে, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু করি যে আমরা চাচ্ছি যে অ্যান্সারটা চাবো কিভাবে, আর যে আমরা চাবো হচ্ছে যে লুনা মানে একটা স্টুডেন্ট, তারপর পাইথন, তারপর তাশরিফা, অর্থাৎ স্টুডেন্টের নাম, কোর্সের নাম, দেন টিচারের নাম, ঠিক আছে? এরকম একটা চাচ্ছি। এগুলো দেখে আমাদের টেবিল স্ট্রাকচারটা হচ্ছে কি, এটা ছিল টেবিল, স্টুডেন্ট টেবিল, টিচার্স টেবিল, কোর্স টেবিল অ্যান্ড ব্যাচ টেবিল, এই চারটি টেবিল। স্টুডেন্ট টেবিলের সাথে হচ্ছে বা কোর্সের টিচারের সাথে হচ্ছে কোর্সের সাথে সম্পর্ক টিচার আইডির মাধ্যমে, আর ব্যাচের সাথে সম্পর্ক হচ্ছে স্টুডেন্ট এবং কোর্স, এই দুইটা, ঠিক আছে? ফাইন। তাহলে আমরা যদি এই অবস্থা থেকে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চাই, তাহলে কোন টেবিল থেকে কাজ করব? অবশ্যই ব্যাচ টেবিল থেকে কাজ করব। তাহলে চলেন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। রাখি। আর স্পোর্টসের মধ্যে আমাদের তিনটা টেবিল আছে, রিভিউ, সিরিজ অ্যান্ড ইউজার। সো আমাদের তিনটা টেবিল করতে হবে, তৈরি করতে হবে। সো আমরা টেবিলগুলো ক্রিয়েট করি। ক্রিয়েট টেবিল স্টুডেন্টস। ফাইন। স্টুডেন্টসের মধ্যে কি ক্রিয়েট করা লাগবে? আইডি, যেটা হবে হচ্ছে ইন্টিজার, অটো ইনক্রিমেন্ট অ্যান্ড হবে প্রাইমারি কি। ফাইন। দেন হইতেছে এফ নেম, worker, not null। আর এল নেম, ঠিক আছে? এটা হলো আমার স্টুডেন্ট টেবিলের অবস্থা। সেম থিং আরেকটা টেবিল লাগবে, যে টেবিলের নাম হবে টিচার্স। টিচার্সেরও সেম এক অবস্থা থাকবে, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে? দেন আমরা কোর্সেস নামের একটা টেবিল তৈরি করব, যেটা থাকবে আইডি, কোর্সের নাম, আর কি থাকবে? টিচারের আইডি থাকবে, অ্যান্ড এটা থাকবে কি ইন্টিজার আকারে থাকবে, এবং এটা ঠিক আছে ফরেন কি হিসেবে থাকবে। কোর্সের টি আইডি, দেন আমাকে দিতে হচ্ছে রেফারেন্স, টেবিলের নাম, টিচার্সের আইডি। ফাইন, ওকে। লাস্ট টেবিল
টেবিলের নাম থাকবে হচ্ছে ব্যাচেস, আইডি এটা থাকবে, টেবিলের এখানে কোনো নাম থাকবে না, তার মানে দরকার নাই, এটা বাদ। এটা থাকবে স্টুডেন্ট আইডি এস আইডি, আর একটা থাকবে সেম, সেটা হচ্ছে কোন আইডি, কোর্স আইডি। এটার নাম দিলাম হচ্ছে সিআইডি, মানে কোর্স আইডি। ঠিক আছে, এবং এটা থাকবে হচ্ছে এসআইডি থাকবে কোন টেবিলের, স্টুডেন্টস টেবিলের, আর সিআইডি থাকবে এই আমার কোর্সেস টেবিলের। এই তো এই হচ্ছে আমাদের টেবিল স্ট্রাকচার। তার মানে স্টুডেন্ট নামের একটা টেবিল থাকবে, টিচার্স নামের একটা টেবিল থাকবে, কোর্সেস নামের একটা টেবিল থাকবে, ব্যাচেস নামের একটা টেবিল থাকবে। তাহলে চলেন টেবিলগুলো আমরা ক্রিয়েট করি। ডান, 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 অ্যান্ড ডান। যদি আমরা রিফ্রেশ করি, এই যে চলে আসছে টেবিলগুলো, কারণ টেবিল ক্রিয়েট ডান। এবার তাহলে টেবিলে এন্ট্রি দিতে হবে, আমরা 2-3টা করে এন্ট্রি দিয়ে তারপর আসতেছি। ওকে, ফিরে এলাম হচ্ছে ডাটা এন্ট্রি দেওয়ার পর। আমরা যদি আমাদের টেবিল স্ট্রাকচারগুলি দেখি, এন্ট্রি হয়েছে, হ্যাঁ, তার মানে 4টা স্টুডেন্ট এন্ট্রি হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে যদি টিচার্স দেখি, 3জন টিচার আছে, ফাইন। তারপর হচ্ছে আমাদের ছিল কোর্সেস, 6টা কোর্স অ্যাভেলেবেল আছে, অ্যান্ড লাস্টেরটা ছিল হইতেছে আমাদের ব্যাচেস। ব্যাচেস যদি দেখি, আচ্ছা, ব্যাচেসের এন্ট্রিটা এখানে ভুল করে গেছিলাম। ফাইন, চলে আসেন, ব্যাচেসে এন্ট্রি হয়ে গেল, অ্যান্ড আমরা যদি এবারে করি, ফাইন। তারপরে আমার টেবিল স্ট্রাকচার রেডি। এবার যেহেতু আমাদের টেবিল স্ট্রাকচার রেডি, এবার আমাদের এমন ওয়ে তৈরি করতে হবে যেটাতে আমি স্টুডেন্টের নাম পাবো, সব কিছুর নাম পাবো, তাই তো? তাহলে আমার প্রথম দরকার হইতেছে সিলেক্ট করা, ফাইন, স্টার ফ্রম ব্যাচেস। আমি প্রথম স্টার্ট করবো ব্যাচ থেকে। ব্যাচ থেকে স্টার্ট করলে আমি এখানে স্টুডেন্ট আইডি পাবো অ্যান্ড কোর্স আইডি পাবো। তাহলে আমাকে এই জয়েন করতে হবে, এবং জয়েনটা অবশ্যই কি টাইপের জয়েন হবে, ইনার জয়েন হবে। আমরা বলবো ইনার জয়েন। ইনার জয়েন করবা কার সাথে? ইনার জয়েন করবা তুমি স্টুডেন্টের সাথে আপাতত, স্টুডেন্টস, ঠিক আছে? স্টুডেন্টের সাথে জয়েন তো হবে, কার উপর ভর্তি করা হবে? দ্যাট মিনস হচ্ছে অন। অন হবে আমাদের যে ব্যাচেসের ভিতর এসআইডিটা আছে, সেটা সমান হইতে হবে কার? সেটা সমান হইতে হবে আমাদের স্টুডেন্টস, স্টুডেন্টসের আইডির সমান, তাই না? এবার যদি আমরা এখানে দেখি, ফাইন, তাহলে আমরা এই যে চলে আসছে, তার মানে যে স্টুডেন্ট আইডি আর নিচের আইডি মিলছে, যে স্টুডেন্ট আসছে তার নাম চলে আসছে। স্টুডেন্ট ব্যাচেস স্টুডেন্ট আইডি, এই আইডি মিলছে, চলে আসছে, ঠিক আছে? তার মানে একটা পোর্শন ডান। এবার হচ্ছে স্টুডেন্টের আইডির মাধ্যমে আমরা কি স্টুডেন্টের নাম পাইছি। এবার আমার দরকার কি? আমার দরকার হচ্ছে
এই কোর্সের নাম। তো কোর্সের নাম হচ্ছে এই যে রেজাল্টটা থাকবে, এই রেজাল্টের সাথে আমরা আবার জয়েন করব। কার সাথে? ইনার জয়েন। এই রেজাল্টের সাথে আবার জয়েন করবো হইতেছে কোর্সেস। এবার কোর্সেসের সাথে জয়েন করবো, কিসের উপর বেস করে জয়েন করব? বলবো যে এই যে ব্যাচেসের যে সিআইডি, এটা সমান সমান কার সমান হবে? কোর্সেসের আইডির সমান। এবার লেটস সি, দেখি কি অবস্থা দাঁড়ায়। এই যে আসছে, তার মানে আমার কোর্সেসের নামও চলে আসছে, তার মানে স্টুডেন্ট নামও আসছে, কোর্সের নামও চলে আসছে। তাহলে এখন দরকার কি? আমাদের দরকার টিচারের নাম। এখন দেখেন এইটা আপনারা টিচারের কোর্স টেবিলটা আপনাকে কি করে দিচ্ছে? টিচারের আইডিটা দিচ্ছে। তাহলে এই টিচারের আইডিটা যদি আবার আনতে যাই, তাহলে আমাকে আবার এই রেজাল্টের সাথে আবার যোগ করতে হবে কারকে? টিচারকে। তাহলে এবার ইনার জয়েন করো, কার সাথে করবা? টিচার্সের সাথে করবা। অন কিসের উপর? এই যে আমাদের এই রেজাল্টটা কি ছিল? টিআইডি। তার মানে কোর্সেসের যে টিআইডিটা ছিল তার সাথে টিচার্সের আইডির উপর বেস করে করবা। তার মানে এইবার কিন্তু চলে আসছে না? পুরাটাই চলে আসছে। এবার এটা দেখেন, এই যে আইডি দরকার নাই, আমার দরকার হচ্ছে টিচারের নাম, হ্যাঁ, বা ইসের নাম। তাহলে আমরা বলবো এখান থেকে তুমি আমাদের আনবা, সব আনার দরকার নাই। স্টুডেন্টসের এফ নেম আনবা, কোর্সের নামটা আনবা, অ্যান্ড টিচার্স টেবিলের ফার্স্ট নেমটা আনবা। এবার দেখি, এই তো আমাদের কাঙ্ক্ষিত ওইটা চলে আসছে। আর এটা আমি কেন টেবিল আলাদা আলাদা করে দিলাম? যদি এফ নেম বলতাম, সেম নাম টিচার্স আছে, সেম নাম স্টুডেন্টস আছে, তখন একটা এরর শো করতো। তাই আমি উল্লেখভাবে বলে দিলাম যে তুমি আমার জন্য স্টুডেন্টসের নাম নিয়ে আসবা, কোর্সের নাম নিয়ে আসবা এবং টিচার্সের নাম নিয়ে আসবা। যদি বিশ্বাস না হয়, চলেন আমরা একটু এরর আসে কিনা দেখে আসি। এই তার মানে কোড এরর, যে ফিল্ড নেম ওইখানে যে আমরা টেবিলটা আছে এফ নেম দুইবার আছে, সো আমার এখানে বলে দিতে হবে, ঠিক আছে? আর যখনই আপনি বলে দিচ্ছেন, এই তাহলে এখন আমরা যেটা দেখলাম যে জয়েনটা করলাম, দেখেন টোটাল জয়েন করলাম হইতেছে একটা, দুইটা, তিনটা, মানে একের অধিক, দুইয়ের অধিক, তিনের অধিক, যত অধিকই হোক আমাদের হচ্ছে মাল্টিপল জয়েন আমরা এখানে দেখলাম। বাট জিনিসটা হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আগান, ব্যাপারটা সহজ মনে হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি
এটিতে একটি মানে ফর্ম দেওয়া আছে ফর দ্য রিজন হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কি বলে ফর্মটিকে ফিল আপ করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।